হার মানতে রাজি নয়, তাই ইস্তফাও দিতে রাজি নয় বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইস্তফা দিতে রাজি না হন তাহলে কি হবে, কি বলছেন সংবিধান বিশেষজ্ঞরা? এই দৃশ্য দেখে কে বলবে বাংলায় গেরুয়া ঝড় বয়ে গিয়েছে? 200 পার করে ক্ষমতা দখল করেছে বিজেপি, আর পরিবর্তনের ঠেলায় 2 অঙ্কে নেমে গিয়েছে তৃণমূল। কারণ বিধানসভা ভোটে ধরাশায়ী হওয়ার পরেও হার মেনে নিতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। ওরা এমনি জিতলে আমার কোনো অভিযোগ থাকতো না, জিততেই পারে, নির্বাচনে হার জিত আছে, কিন্তু সেটা তো নয়। আমরা তো হারিনি, আমরা তো হারিনি যে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 7ই মে বৃহস্পতিবার। মমতা যদি আনুষ্ঠানিকভাবে ইস্তফা না দেন তাহলে কি হবে, কি বলছে সংবিধান? কারণ ভোটে হেরে যাওয়ার পরেও বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা না দেওয়ার নজির দেশে নেই। এটাতে সাংবিধানিক সংকটের কোনো প্রশ্ন থাকবে না। এখন যখন নির্বাচনের রেজাল্ট বেরিয়ে যায় তখন কিন্তু এই পুরনো যে মন্ত্রিসভা এবং মুখ্যমন্ত্রী তাদের মেয়াদটা শেষ হয়ে গেল। এক্ষেত্রে প্রথা অনুযায়ী একটা পদত্যাগ দিতে হয়, আর যদি পদত্যাগ না করেন রাজ্যপাল দরকার হলে এই মন্ত্রিসভাটাকে ভেঙে দিতে পারেন, পরবর্তী স্টেপ নিতে পারেন। মমতার এই ইস্তফা না দেওয়ার অবস্থানকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। 7 তারিখ অবধি টেনিওর, আজকে 5 তারিখ, আর 48 ঘন্টা পরে উনি এমনিই চলে যাবেন। কিন্তু তার আগে এইসব কথাবার্তা বলছেন শুধু এই জন্য যাতে কিনা কিছু সময় আপনাদের ক্যামেরায়, আপনাদের নোট বইতে, কালকের প্রিন্ট যে মিডিয়া সেখানে কোথাও না কোথাও উনি ওনার উজ্জ্বল উপস্থিতিটা রেখে যাবেন। 1.5 দশক আগেও পালাবদল দেখেছিল বাংলা। 2011 সালের 13ই মে ভোটের ফল স্পষ্ট হওয়ার পরে রাজভবনে গিয়ে ইস্তফা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফেরার পথে সরকারি গাড়িতেও আর ওঠেননি, আলিমুদ্দিনে গিয়েছিলেন দলের গাড়ি চড়ে। রাজনীতির কারবারিদের মতে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে কখনো বুদ্ধদেবের কায়দায় সরকার চালাতে দেননি মমতা। ইস্তফা প্রশ্নেও পূর্বসূরির পথ অনুসরণ করলেন না। ক্ষমতার ঘুটি বাটি হারিয়ে ফের একবার বাজি ধরলেন নিজের স্ট্রিট ফাইটার ভাবমূর্তির ওপরে। But now I am free born, so I can go anywhere, I can fight anywhere, so I'll be on the street. Thank you so much. রাস্তা কি আর খোলা আছে? ক্যামেরায় দেবাশিস ও রতনের সঙ্গে প্রবীর ও মৌমিতার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।